ওয়েদারটা আমরা কখন ব্যবহার করব? ওয়েদার ব্যবহার সব সময় করার দরকার নেই। ওয়েদারটা একটু বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে আমরা ওয়েদার ব্যবহার করব। নরমালি তোমরা ইফ ব্যবহার করবে। ডিয়ার স্টুডেন্টস, আমি আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি আবার সেই ন্যারেশন। আমরা এর আগে ন্যারেশনের যে অ্যাসার্টিভ সেন্টেন্সের বিভিন্ন টেন্সগুলি দেখেছিলাম। আজকে ন্যারেশনের আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখব। তো আমাদের আজকের টপিক এটাও কি হবে? ন্যারেশন ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে তোমাদের আইডিয়া অবশ্যই আছে। What is an interrogative sentence? The sentence which is used to ask any question is an interrogative sentence. যে সেন্টেন্স দ্বারা কোনো কোশ্চেন করা হয়, যে সেন্টেন্স প্রশ্ন করতে ব্যবহার করা হয়, সেই সেন্টেন্সটাকেই আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে থাকি। তো আজকে আমাদের ন্যারেশনের ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে আমরা করব সেটাই আমরা দেখব। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স দুইভাবে ফর্ম করা হয়, একটা হলো অক্সিলারি দিয়ে, আরেকটা হলো WH ওয়ার্ড দিয়ে। An interrogative sentence is formed in two ways. One is with auxiliary verbs and the other is with WH words. WH words এবং auxiliary verb কি আমরা ধীরে ধীরে শিখব। তাহলে auxiliary verb গুলি কি আমরা একটু দেখে নেই। Auxiliary verbs are of two kinds. Auxiliary দুই ধরনের, একটা হলো প্রাইমারি অক্সিলারি আর একটা হলো মোডাল অক্সিলারিজ। তাহলে প্রাইমারি অক্সিলারির মধ্যে কি কি রয়েছে একটু তোমরা লক্ষ্য করো। প্রাইমারি অক্সিলারিজ, হুইচ আর প্রাইমারি অক্সিলারিজ, একটা হলো প্রাইমারি অক্সিলারির মধ্যে রয়েছে ভার্ব টু বি, ভার্ব টু ডু, ভার্ব টু হ্যাভ। তাহলে ভার্ব টু বি, ভার্ব টু ডু, ভার্ব টু হ্যাভ। এখন ভার্ব টু বি এর মধ্যে কে কে আছে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। কে কে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। আরো কয়েকটা আছে, সেটা হলো বি, বিং, বিন। ঠিক আছে, ওই তিনটা আমরা সচরাচর এই কোশ্চেনের ক্ষেত্রে ব্যবহার করব না। কোশ্চেনের ক্ষেত্রে যে কটা ব্যবহার করব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। আর ডু ভার্বের মধ্যে রয়েছে ডু, ডাজ, ডিড। ডু ভার্বের মধ্যে রয়েছে ডু, ডাজ, ডিড। হ্যাভ ভার্বের মধ্যে রয়েছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। তাহলে এই তিনটা হলো প্রাইমারি অক্সিলারিজ। এই প্রাইমারি অক্সিলারিজ দিয়ে আমরা যখন কোশ্চেন তৈরি করব, সেটাকে কিভাবে আমরা ন্যারেশনে চেঞ্জ করব, এটা আমরা শিখব। এরপরে আমরা চলে যাই মোডাল অক্সিলারিজ। মোডাল অক্সিলারি আবার দুই প্রকার, একটা হলো পিওর মোডাল আর একটা হলো সেমি মোডাল। এগুলো একটু জেনে রাখবে, খুব বেশি এই মুহূর্তে প্রয়োজন না, জাস্ট জানার জন্য আমি তোমাদেরকে দিয়েছি। পিওর মোডালের মধ্যে রয়েছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। তাহলে পিওর মডেলের মধ্যে কি কি রয়েছে? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। কি? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। তাহলে পিওর মডেল কি কি? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। পিওর মডেল কি কি? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। সেমি মডেলস এর মধ্যে রয়েছে আমাদের হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, নিড নট, ডেয়ার নট, ইউজ টু, উড টু, এটসেট্রা এটসেট্রা। তাহলে আমাদের এইগুলি আমরা মোডাল পাইলাম দুই ধরনের, পিওর মোডাল ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। সেমি মোডালের মধ্যে পেলাম হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, নিড নট, ডেয়ার নট, ইউজ টু, এটসেট্রা, ওয়াট টু। তো আমরা এখন চলে যাব আমাদের মূল আলোচনায় চলে যাব, কিভাবে অক্সিলারি দিয়ে যদি প্রশ্ন করা হয়ে থাকে তখন আমরা কিভাবে এটাকে ন্যারেশন তৈরি করব, মানে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব। তাহলে অক্সিলারি দিয়ে যদি প্রশ্ন করা হয়, অক্সিলারি দিয়ে যদি প্রশ্ন করা হয়, প্রথমে কি করব? বক্তা, তারপরে দিব আস্কড, তারপর লিখব শ্রোতা, তারপরে লিখব ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। বক্তা, আস্কড, শ্রোতা, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। আপাতত আমি তোমাদেরকে এই 2 নম্বরের মধ্যে আমি যাব না, 2 নম্বরটা তোমাদেরকে পরে আমি আরো বিস্তারিত শেখাবো। ওয়েদারটা আমরা কখন ব্যবহার করব, ওয়েদার ব্যবহার সব সময় করার দরকার নেই। ওয়েদারটা একটু বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে আমরা ওয়েদার ব্যবহার করব। নরমালি তোমরা ইফ ব্যবহার করবে। তাহলে
অক্সিলারি দিয়ে যদি প্রশ্ন করা হয় বক্তা আক শ্রোতা ইফ সাবজেক্ট ভার্ব, বক্তা আক শ্রোতা ইফ সাবজেক্ট ভার্ব, এই জিনিসটা মাথার মধ্যে আমরা এখন রেখে দিব। এখন আমরা ধীরে ধীরে অগ্রসর হব, কিছু কোশ্চেন কিভাবে আমরা করব এমনি দেখি। দেখো এবার আমরা ডু ডাজ, তাহলে সরাসরি আমরা চলে যাব। ডু ডাজ দিয়ে যদি প্রশ্ন করা হয় তখন আমরা কিভাবে করব? সেই ক্ষেত্রে আমরা প্রথমে কি বক্তা আক শ্রোতা, ডু ডাজ দিয়ে যদি প্রশ্ন করা হয় প্রথমে আমাদের কাজ ছিল বক্তা আক শ্রোতা, তার সাথে হবে ইফ সাবজেক্ট ভি টু। তাহলে বক্তা আক শ্রোতা ইফ সাবজেক্ট ভি টু, ডু ডাজ দিয়ে যদি প্রশ্ন করা হয় সবার আগে ডু ডাজ উঠিয়ে দিতে হয় কি, ডু ডাজ দিয়ে যদি প্রশ্ন করা হয় সবার আগে ডু ডাজ উঠিয়ে দিতে হবে। সেখানে আমরা কি বসাবো, বক্তা আক শ্রোতা ইফ সাবজেক্ট ভি টু। ভি টু মানে তো আমরা জানি, ভি টু মানে পাস্ট ফর্ম অফ ভার্ব। তাহলে আমাদের বক্তা আক শ্রোতা ইফ সাবজেক্ট পাস্ট ফর্ম অফ ভার্ব, সেই পাস্ট ফর্ম অফ ভার্বকে আমরা সংক্ষেপে বলি ভি টু। তাহলে ডু ডাজ দিয়ে যদি প্রশ্ন করা হয় সবার আগে ডু ডাজ উঠিয়ে দিতে হয়, তাই সেই জায়গাতে আমরা কি লিখবো, বক্তা আক শ্রোতা ইফ সাবজেক্ট ভি টু, বক্তা আক শ্রোতা ইফ সাবজেক্ট ভি টু। আমরা লক্ষ্য করি কিভাবে কাজটা আমরা করব। দেখো বলা হয়েছে, একটু লক্ষ্য করো, শি সেড টু মি, এটা রিপোর্টিং ক্লোজের ভার্বটা আছে কি, ভি টু আছে, তার মানে ভি টু মানে এইবার চেঞ্জ হবে। আমরা জানি রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সের হয়, রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্স পরিবর্তন হয়, তাই না, টেন্সের ভার্ব পরিবর্তন হবে। তাহলে এখানে কি দিয়ে কোশ্চেন করা হয়েছে, ডু দিয়ে। আমরা বলেছি ডু অথবা ডাজ দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে কি করব, এই যে প্রথম কাজ হলো বক্তা আক শ্রোতা, বক্তাকে শি, সেটের জায়গায় কি হবে এ এস কে ই ডি, বক্তা আক শ্রোতা, শ্রোতাকে মি, শি এটা শ্রোতা, আমরা একটু দেখে নিই, তাই না, এটা হলো শ্রোতা আর এটা হলো বক্তা। তাহলে আমরা বলেছিলাম বক্তা আক শ্রোতা, তাহলে এখানে বক্তা বসিয়ে দিয়েছি, এখানে আক্স এবার শ্রোতাকে বসিয়ে দিব, তাহলে এখানে আমরা এতটুকু পেয়ে গেছি। তাহলে আমরা এতটুকু বুঝতে পেরেছি কি না? তাহলে ডু ডাজ দিয়ে যদি প্রশ্ন করা হয় সবাইকে ডু ডাজ আমরা উঠিয়ে দেবো। এবার ডু ডাজ উঠিয়ে দিব, কি লিখবো, ইফ সাবজেক্ট, সাবজেক্টটাকে ইউ। তাহলে আমাদের ইউটাকে আমরা গত ক্লাসে পড়েছিলাম, তোমরা একটু গত ভিডিওটা দেখে নিবে, গত ক্লাসের ভিডিওটা। সেকেন্ড পারসন চলে যায় শ্রোতার কাছে, শ্রোতাকে, এখানে শ্রোতা, দেখো এখানে বক্তাকে, এই যে বক্তা, শ্রোতাকে মি, তাহলে সেকেন্ড পারসন চলে যাবে শ্রোতার কাছে, কান ধরে টেনে এনে ইফের পর বসাবে, তাহলে শ্রোতা কি হয়ে যাবে, আই হয়ে যাবে। আমরা কি লক্ষ্য করেছি? তাহলে বক্তা আক শ্রোতা, শি আস্কড মি ইফ আই। এবার বলেছি বক্তা আক শ্রোতা, মনে করে দেখো আমরা আগের স্লাইডে কি দেখেছি, বক্তা আক শ্রোতা ইফ সাবজেক্ট ভি টু, ভি টু কি টেক, টেকের ভি টু ফর্ম কি টুক, আর বাকি কি আছে টি। তাহলে আমরা লক্ষ্য করি বক্তা আক শ্রোতা ইফ সাবজেক্ট ভি টু, তাই না, আমাদের মিলে গেছে, বক্তা আক শ্রোতা ইফ সাবজেক্ট ভি টু, বক্তা আক শ্রোতা ইফ সাবজেক্ট ভি টু। কি ডু ডাজ দিয়ে প্রশ্ন করলে, তাহলে ডু ডাজ দিয়ে যদি প্রশ্ন করা হয় ডু ডাজটিকে উঠিয়ে দিব, সেই জায়গায় বক্তা আক শ্রোতা ইফ সাবজেক্ট ভি টু। আমরা বুঝতে পেরেছি কিনা? ওয়েল ডান। আমরা উত্তরটাকে আমরা একটু দেখে নেই। দেখো শি আস্কড মি ইফ আই টুক টি, ওকে ওয়েল ডান। আমাদের আজকে একটু দ্রুততার সাথে কাজ করব। শি সেড টু মি ডাজ ইওর ফাদার টেক টি, আমাদের মনে আছে তাই না, বক্তা, শি হলো বক্তা, মি হলো শ্রোতা, তাহলে আমাদের কি হবে, প্রথমে বক্তা আক শ্রোতা, তাই না, বক্তাকে শি এ এস কে ই ডি, বক্তা আক কাকে, শ্রোতাকে, এইটুকু তো পারলাম। তাহলে প্রশ্ন করলেই বক্তা আক শ্রোতা, প্রশ্ন করলেই প্রথমে বক্তা আক শ্রোতা, প্রশ্ন করলেই প্রথমে বক্তা আক শ্রোতা, তারপরে একটা ইফ বসাবো।
তাহলে বক্তা আক শ্রোতা ইফ, বক্তা আক শ্রোতা ইফ সাবজেক্ট ভি টু, বক্তা আক শ্রোতা ইফ সাবজেক্ট ভি টু, সাবজেক্ট কে ইয়োর ফাদার, তাহলে ইয়োর মানে কি সেকেন্ড পারসন, মিয়ের কাছে যাবে তার মানে মাই হয়ে যাবে ফাদার, আর ভি টু টেকের ভি টু ফর্ম কি টুক, টুক টি, প্রশ্নবোধক চিহ্ন হবে না, এখানে কি হয়ে যাবে ফুল স্টপ হয়ে যাবে। তাহলে দেখো শি আস্কড মি ইফ মাই ফাদার টুক টি, তাহলে আমাদের রুলটা মাথায় থাকবে, ডু ডাজ দিয়ে যদি প্রশ্ন করা হয়, কি ডু ডাজ দিয়ে যদি প্রশ্ন করা হয় বক্তা আক শ্রোতা, বক্তা আক শ্রোতা ইফ সাবজেক্ট ভি টু, বক্তা আক শ্রোতা ইফ সাবজেক্ট ভি টু, লাইনটা মাথার মধ্যে নিয়ে নিবা, তাহলে দেখবা যে কোনো সময় তোমরা এটা পারবে। আমরা চলে যাব উত্তরটা দেখে নেই। শি আস্কড মি ইফ মাই ফাদার টুক টি, আমরা কি বুঝতে পেরেছি? গুড। ডিড দিয়ে যদি কোনো প্রশ্ন করা হয়, এবার আমরা দেখি ডিড দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে কি করব। আমার মনে হয় এখন তোমাদের অনেকটাই ক্লিয়ার হয়ে গেছো। তাহলে বক্তা আক শ্রোতা এখানে কিন্তু ভি টু হবে না, ইফ সাবজেক্ট হ্যাড প্লাস ভি থ্রি, বক্তা আক শ্রোতা ইফ সাবজেক্ট হ্যাড প্লাস ভি থ্রি, বক্তা আক শ্রোতা, দেখো বক্তা আক শ্রোতা ইফ সাবজেক্ট হ্যাড প্লাস ভি থ্রি, বক্তা আক শ্রোতা ইফ সাবজেক্ট হ্যাড প্লাস ভি থ্রি, বক্তা আক শ্রোতা ইফ সাবজেক্ট হ্যাড প্লাস ভি থ্রি। আমরা চলে যাই একটু কোশ্চেন দেখি। এখানে দেখো একটু লক্ষ্য করো মনোযোগ দিয়ে, সেড টু হার ডিড, তাহলে প্রশ্নটা করা হয়েছে ডিড দিয়ে, তাহলে আমরা ডিড দিয়ে প্রশ্ন করলে কি করব, প্রথমে বক্তা, বক্তাকে হি, কি হবে আস্কড, শ্রোতাকে হার, হি আস্কড হার, এবার ইফ বসিয়ে দেব, সাবজেক্টকে ইউ, সেকেন্ড পারসন শ্রোতা, তাই না, তাহলে কি এটা হয়ে যাবে ইফ শি। এবার দেখো রাইট, আমরা বলেছি ডিড দিয়ে প্রশ্ন করলে ইফ সাব, ইফ তারপর কি সাবজেক্ট হ্যাড প্লাস ভি থ্রি, তাহলে একটা হ্যাড বসাবো, ইফ শি হ্যাড রাইটেড ভি থ্রি ফর্ম কি রিটেন, ইফ শি হ্যাড রিটেড দ্য লেটার। আমরা এখানে কিন্তু ফুল স্টপ বসাবো, তোমরা ভুল করে আবার কি এই কোশ্চেন মার্ক বসিও না, কখনোই কোশ্চেন মার্ক হবে না, ঠিক আছে, কোশ্চেন মার্ক হবে না, অলওয়েজ কি ফুল স্টপ হবে। আচ্ছা এখন দেখো, তাহলে শি সেড টু হার ডিড ইউ রাইট দ্য লেটার, শি আস্কড হার ইফ শি হ্যাড রিটেন দ্য লেটার। আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা না বুঝতে পারলে আমাকে জানাবে, আমি বারবার বলে দেই তোমাদের, একটু লক্ষ্য করো, হি আস্কড হার ইফ শি হ্যাড রিটেন দ্য লেটার। তোমরা কি দেখতে পাচ্ছ? তোমরা কি দেখতে পাচ্ছ? যদি দেখতে না পারো আমাকে জিজ্ঞাসা করো। আচ্ছা ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাব পরের প্রশ্ন। দেখো হি সেড টু হার ডিড ইউ কাম হিয়ার ইয়েস্টারডে। এইখানে আমাদের আরো কিছু কাজ আছে, কাজগুলি আমরা একে একে দেখব, শুধু টেন্সের পরিবর্তন না, এটা ছাড়াও আরো কাজ থাকে। তাহলে আমাদের প্রথমে সাবজেক্ট বক্তাকে হি, আস্কড কি হবে এ এস কে ই ডি, আস্কড হার, বক্তা আস্কড শ্রোতা, এবার কি বসবে ইফ, সাবজেক্টকে ইউ, তাহলে ইউটা কি শ্রোতা কাছে চলে যাবে, সেকেন্ড পারসন যেহেতু, ইউটা কি সেকেন্ড পারসন চলে যায় শ্রোতার কাছে, তাহলে ইফ এর শ্রোতার সাবজেক্ট ফর্ম কি শি, ইফ শি, এবার হ্যাড প্লাস ভি থ্রি, তাহলে হ্যাড প্লাস ভি থ্রি আমরা হ্যাড বসাবো, এবার কামের ভি থ্রি ফর্ম কি কাম খেম কাম, কিন্তু আমরা জানি ন্যারেশনে কাম কি হয়ে যাবে গো হয়ে যাবে, কাম কি হয়ে যাবে গো হয়ে যাবে, ইফ হি হ্যাড, তাহলে গো এর ভি থ্রি ফর্ম হলো গান, ইফ হি হ্যাড গান, হিয়ার কি হয়ে যাবে দিয়ার, ইফ হি হ্যাড গান দিয়ার, ইয়েস্টারডে কি হয়ে যাবে দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস
দেই। দেখো এবার চেঞ্জ কিন্তু বেশ কিছু চেঞ্জ এসেছে। কাম হয় গো, তাহলে হ্যাড প্লাস গান। কাম হয় গো, তাহলে গো এর ভি3 ফর্ম কি? গো ওয়েন গান, ডু ডিড ডান, রান র্যান রান। এই যে কনজুগেশন ভার্বগুলি শিখে নিবে। কনজুগেশন অফ ভার্বগুলি না শিখলে কিন্তু তোমরা পারবে না। হিয়ার হবে কি? দিয়ার। আর ইয়েস্টারডে হবে কি? দ্য প্রিভিয়াস ডে। তাহলে এইবার দেখো, হি আস্কড হার ইফ শি হ্যাড গান দেয়ার দ্য প্রিভিয়াস ডে। তাহলে তোমাদেরকে আরো কিছু শব্দ শিখতে হবে যেগুলিকে বলা হয় নৈকট্য সূচক শব্দ, দূরত্ব সূচক শব্দে পরিণত হয়ে যাবে। তাহলে হি আস্কড হার ইফ শি হ্যাড গান দেয়ার দ্য প্রিভিয়াস ডে। এবার দেখো, অ্যামিজার দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে কি হবে? অ্যামিজার দিয়ে যদি প্রশ্ন করা হয়, বক্তা এক শ্রোতা সকলের ক্ষেত্রেই হবে। তাহলে অ্যামিজার উঠে গিয়ে ওয়াজ অথবা ওয়্যার হয়, তাই না? অ্যামিজারের পরিবর্তে কি হবে? ওয়াজ অথবা ওয়্যার হয়। তাহলে বক্তা আক শ্রোতা, ইফ সাবজেক্ট ওয়াজ অথবা ওয়্যার, এই যে ওয়াজ অথবা ওয়্যার আর বাকি অংশ যা আছে বসিয়ে দিতে হবে। বক্তা আক শ্রোতা, বক্তা আক শ্রোতা, ইফ সাবজেক্ট ওয়াজ অথবা ওয়্যার, বক্তা আক শ্রোতা, ইফ সাবজেক্ট ওয়াজ অথবা ওয়্যার। তাহলে আমরা লক্ষ্য করি, একটু কোশ্চেনে চলে যাব। কোশ্চেনে না গেলে আমরা বুঝতে পারবো না। এখানে দেখো, একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো, হি সেড টু হা আর। তাহলে প্রশ্নটা কি করা হয়েছে? আর দিয়ে প্রশ্ন করা হয়েছে, তাই না? তাহলে আমরা কি করব? বক্তা আক শ্রোতা, তাহলে হি আস্কড হার, হি আস্কড হার ইফ, এই পর্যন্ত কোনো কষ্ট না করে আমরা তো করে ফেলতে পারলাম। ইফ সাবজেক্টকে ইউ, ইউ মানে কি? সেকেন্ড পারসন, তার মানে শ্রোতা, এটা কি হয়ে যাবে? শি। এবার আমরা যেহেতু আর দিয়ে কোশ্চেন করেছি, ওয়াজ অথবা ওয়্যার বসিয়ে দিতে হবে। শি এর সাথে ওয়াজ হবে না ওয়্যার হবে? শি এর সাথে অবশ্যই ওয়াজ হবে। তাহলে ইফ শি ওয়াজ, বাকি যা আছে রাইটিং এ লেটার, এগুলি আমরা বসিয়ে দেব। ইফ শি ওয়াজ রাইটিং এ লেটার, তাহলে কি দাঁড়ালো? বক্তা আক শ্রোতা, ইফ শি ওয়াজ রাইটিং এ লেটার। তাহলে রুলটা কি? বক্তা আক শ্রোতা, ইফ সাবজেক্ট ওয়াজ অথবা ওয়্যার, বক্তা আক শ্রোতা, ইফ সাবজেক্ট ওয়াজ অথবা ওয়্যার। বক্তা আক শ্রোতা, দেখো ইফ সাবজেক্ট ওয়াজ অথবা ওয়্যার, যেটা কি হলো? ইফ শি ওয়াজ রাইটিং এ লেটার। তাহলে এটা আমরা নিশ্চয়ই পারবো। শি সেড টু হার, ইজ ইয়োর মাদার কামিং হিয়ার। তাহলে অ্যামিজার দিয়ে প্রশ্ন করা হয়েছে, তাহলে আমরা কি করব? অবশ্যই তোমরা পারবে কি? শি আস্কড হার, শি আস্কড হার ইফ, এটুকু পারবো। শি আস্কড হার ইফ। তাহলে ইয়োর মাদার মানে কি? হার মাদার। ইয়োর মাদার মানে ইয়োর হলো সেকেন্ড পারসন, চলে যাবে শ্রোতার কাছে, তাহলে হার মাদার হয়ে যাবে। তাহলে ইফ হার মাদার ইজ হয়ে যাবে ওয়াজ, ইফ হার মাদার ওয়াজ কামিং কি হয়ে যাবে? গোয়িং। হেয়ার কি হয়ে যাবে? দেয়ার। তাহলে ইফ হার মাদার ওয়াজ গোয়িং দেয়ার। আমরা একটু উত্তরটা মিলিয়ে দেখি। হি আস্কড হার ইফ হার মাদার ওয়াজ গোয়িং দেয়ার। আমরা কি বুঝতে পেরেছি? তাহলে বক্তা আক শ্রোতা, ইফ সাবজেক্ট ওয়াজ অথবা ওয়্যার, বক্তা আক শ্রোতা, ইফ সাবজেক্ট ওয়াজ অথবা ওয়্যার যদি অ্যামিজার দিয়ে প্রশ্ন করা হয়। আমরা পরে আরেকটা কোশ্চেন দেখি, এম দিয়ে করা হয়েছে। শি সেড টু হা, এম আই বদারিং ইউ। তাহলে কি হবে? হি আস্কড হা, হি আস্কড হা ইফ, এটুকু আমরা বুঝি। তাহলে হি আস্কড হার ইফ। এবার সাবজেক্টকে আই, আইটাকে ফার্স্ট পারসন, চলে যাবে কি? বক্তার কাছে, বক্তাকে হি। তাহলে ইফ হি, তাহলে হি এর সাথে ওয়াজ হবে না ওয়্যার হবে? অবশ্যই ওয়াজ। তাহলে ইফ হি ওয়াজ বদারিং, ইউটা কি? সেকেন্ড পারসন, চলে যাবে শ্রোতার কাছে, তাহলে হার, হারটাকে থার্ড পারসন, তাহলে আমরা বসে দেব ইফ হি ওয়াজ বদারিং হার। এই তো আমাদের উত্তর। আমরা একটু চেক করে নিই। হি আস্কড হার ইফ হি ওয়াজ বদারিং হার। আমরা কি বুঝতে পেরেছি? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাভ হ্যাজ দিয়ে যদি প্রশ্ন করা হয় তখন কি করব? হ্যাভ হ্যাজ দিয়ে যদি প্রশ্ন করা হয়, হ্যাভ হ্যাজ দিয়ে যদি প্রশ্ন করা হয়, বক্তা আক শ্রোতা ইফ, এটুকু বুঝতে হবে সকলের ক্ষেত্রে। বক্তা আক শ্রোতা ইফ, আর হ্যাভ হ্যাজ এর পরিবর্তে হ্যাড প্লাস ভি3, তাই না? বক্তা এই হ্যাভ হ্যাজ উঠে যেয়ে কি হবে? হ্যাড প্লাস ভি3, হ্যাডের পরে যা আছে তাই বসবে, হ্যাভ হ্যাজ হ্যাডের পরে যা আছে বসবে, আমাদের এতে দিয়ে কোনো মাথা ব্যথা নাই। তাহলে বক্তা আক শ্রোতা, ইফ সাবজেক্ট হ্যাড,
বক্তা আস্কড শ্রোতা ইফ সাবজেক্ট হ্যাড, তাই না? আমরা একটু চলে যাই, কোশ্চেন দেখি। এইবার আমরা একটু প্রথমটা মিলিয়ে নেই, পরেরগুলি নিজেরাই করব। দেখো এখানে বলা আছে সে তুমি হ্যাভ ইউ, তাহলে কোশ্চেনটা হয়েছে হ্যাভ দিয়ে, তাহলে আমাদের নিয়ম অনুযায়ী প্রথমের কাজ কি, হি আস্কড মি ইফ, এটুকু আমরা পারি, খুব সহজেই পারি। বক্তা আস্কড শ্রোতা ইফ, বক্তা আস্কড শ্রোতা ইফ। এইবার আমরা দেখব সাবজেক্ট প্লাস হ্যাড, সাবজেক্ট প্লাস হ্যাড বসাবো। ইউ, ইউ তার মানে কি সেকেন্ড পারসন শ্রোতা, শ্রোতাকে মি, তার মানে ইফ আই হয়ে যাবে। ইফ আই, হ্যাভের পরিবর্তে আমরা কি দেব, হ্যাড প্লাস বাকি যা আছে, তাহলে ইফ আই হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক, ইফ আই হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক। একটু কষ্ট করে তোমরা চেষ্টা করো, দেখবে যে এইটা ন্যারেশন তোমাদের কাছে তরল হয়ে যাবে, জলবৎ তরল হয়ে যাবে। তাহলে কি, বক্তা আস্কড শ্রোতা ইফ সাবজেক্ট হ্যাড, বক্তা আস্কড শ্রোতা ইফ সাবজেক্ট হ্যাড, কি দিয়ে প্রশ্ন করলে, হ্যাভ অথবা হ্যাজ দিয়ে প্রশ্ন করলে। আমরা একটু উত্তরগুলি মিলিয়ে নিই আমাদের সাথে, দেখি। দেখো হি আস্কড মি ইফ আই হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক, ওকে। আমাদের পরেরটা আমরা নিজেরাই করব। দেখো হি সেড টু ইউ হ্যাজ ইউর ফাদার বট এ কার, তাহলে কি হবে, আমরা প্রথমে আমরা দেখতে পাচ্ছি সেড টু ইউ কি হয়ে যাবে, আস্কড ইউ, হি আস্কড ইউ, তাই না? ইফ, তাহলে হি আস্কড ইউ ইফ, তাহলে ইউর ফাদারটা কি হয়ে যাবে, ইউর ফাদারই থাকবে, কারণ এখানে একটু লক্ষ্য করো সেকেন্ড পারসন ইউর, এখানেও কি ইউই আছে, তাহলে ইফ ইউর ফাদার, হ্যাজটা কি হয়ে যাবে, হ্যাড, তাহলে হ্যাড বটে কার। আমরা একটু মিলিয়ে নেই, দেখো হি আস্কড ইউ ইফ ইউর ফাদার হ্যাড বটে কার, আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা, ওয়াজ ওয়ার দিয়ে যদি প্রশ্ন করা হয়, বক্তা আস্কড শ্রোতা ইফ সাবজেক্ট হ্যাড বসিয়ে দিতে হয়। ওয়াজ ওয়ার দিয়ে যদি প্রশ্ন করা হয়, বক্তা আস্কড শ্রোতা ইফ সাবজেক্ট হ্যাড, বক্তা আস্কড শ্রোতা ইফ সাবজেক্ট হ্যাড। আর তার সাথে আমাদের যদি আরেকটা অতিরিক্ত সেই ভার্বের ফর্ম বসাতে হবে, সেইটা আমরা একটু লক্ষ্য করব, সেটা হলো বিন। তা না হলে কিন্তু আমাদের ওই যে হ্যাভ হ্যাজ দিয়ে যে প্রশ্ন করেছিলাম সেটাই হয়ে যাবে, যদি এই পর্যন্ত আমরা রেখে দিই। এই জন্য এরপরে একটা বিন বসাতে হবে। তাহলে ওয়াজ ওয়ার দিয়ে যদি প্রশ্ন করা হয়, বক্তা আস্কড শ্রোতা ইফ সাবজেক্ট, ইফ প্লাস সাবজেক্ট হ্যাড প্লাস বিন, ইফ প্লাস সাবজেক্ট হ্যাড প্লাস বিন, বক্তা আস্কড শ্রোতা ইফ প্লাস সাবজেক্ট হ্যাড প্লাস বিন বসিয়ে দিতে হয়। আমরা একটু চলে যাব, আর ওয়াজ ওয়ার কিন্তু আর থাকবে না, অনেকেই ওয়াজ ওয়ার আবার দিয়ে দাও, এটা করবে না, ঠিক আছে। হি সেড টু মি ওয়্যার ইউ ডুইং দ্য ওয়ার্ক, ওয়্যার ইউ ডুইং দ্য ওয়ার্ক, দেখো কোশ্চেন আছে, তাহলে হি সেড টু মি ওয়্যার ইউ ডুইং দ্য ওয়ার্ক, আমরা কি বলবো, হি আস্কড, বক্তা আস্কড শ্রোতা হয়ে গেল, তার সাথে আমরা ইফ বসাবো, সাবজেক্টকে ইউ, ইউটাকে মি, তার মানে ইফ আই, তাহলে হ্যাড বিন, ইফ আই হ্যাড বিন, আর বাকি কি আছে সেটা বসিয়ে দেবো, ইফ আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক, ইফ আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক। তাহলে বক্তা আস্কড শ্রোতা ইফ সাবজেক্ট হ্যাড বিন, ইফ সাবজেক্ট হ্যাড বিন, আর বাকি অংশ ডুইং দ্য ওয়ার্ক আমরা বসিয়ে দিয়েছি। ওকে, আমার মনে হয় তোমাদের কাছে জিনিসটা এখন বেশ ক্লিয়ার হয়ে আসছে। হি আস্কড মি ইফ আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক, আমরা এগোতে থাকবো, আজকে আমাদের একটু তারা। হি সেড টু ইউ ওয়াজ ইউর ফাদার ড্রাইভিং এ কার, ওয়াজ ইউর ফাদার ড্রাইভিং এ কার, তাহলে কি হবে, বক্তা আস্কড শ্রোতা, বক্তা আস্কড শ্রোতা, তাহলে কি হবে, ইফ ইউর ফাদার কি হয়ে যাবে, ইউর ফাদারই থাকবে, ইফ ইউর ফাদার হ্যাড বিন ড্রাইভিং এ কার। তো আমরা মনে হয় যে আমাদের সময় সংক্ষেপ, আজকে সবগুলো রুল শেষ করতে পারবো না, আমরা এর পরে যে ইয়ারগুলি থাকবে, আমাদের যে কোশ্চেনটা হবে সেটা হলো ডাব্লিউএস কোশ্চেন। এই ডাব্লিউএস কোশ্চেনটা কিন্তু আমরা পরের ক্লাসে আমরা শিখবো, এই ডাব্লিউএস কোশ্চেন। তোমরা সবাই প্রস্তুত হয়ে থাকো, আজকের পরের ক্লাসটা হবে ডাব্লিউএস কোশ্চেন। সেই পর্যন্ত তোমরা ভালো করে এই ভিডিওটা
বারবার টেনে টেনে দেখবে, দেখে শিখে নিবে। আর পরের ক্লাসটা হবে WH কোশ্চেনের উপরে। এরপরে আমরা ধীরে ধীরে ইম্পারেটিভ শিখবো, এক্সক্লেমেটরি শিখবো, বাকি সব রুলগুলো শিখে আমরা প্যাসেজ নারেশনে ফাইনালি ড্রাইভ দিব। সবাইকে আজকে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, মনোযোগ দিয়ে লেখাপড়া করবে। আল্লাহ হাফেজ।